আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যখন আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ করব তখন সাবজেক্ট প্রেডিকেটের ব্যাপার যখন আসবে তখন কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখবো যে প্রিপোজিশনাল ফ্রেজ বা পিপি যেটাকে বলছি আমরা, যার মাজরুর, এটা সাবজেক্ট হয় না। মুদাফ ইলাইহি সাবজেক্ট প্রেডিকেট অথবা অবজেক্ট আমরা এখন শিখে গেছি, অবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ যেটা নাত, সেটাও সাবজেক্ট প্রেডিকেট অথবা অবজেক্ট হয় না। আর বদল যেটা, এটাও সাবজেক্ট প্রেডিকেট এবং অবজেক্ট হয় না। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে কোন কোন বিষয়ে আমাদের হতে পারে। এইখানে একটা বিষয় দেখেন যে মুবতাদা খবর, মুদাফ ইলাইহি মুদাফ, বদল মুবদাল এবং নাত মানত, এইগুলো ডিপেন্ডেন্সি গ্রাফের মধ্যে খুব বেশি আপনার আসে। এই মুহূর্তে আমরা যেই সেন্টেন্স গুলো আনতে পারি বা আনি, এই বিষয়গুলো থাকে। আর একটা জিনিস থাকে জার মাজরুর। তো মাজরুরটা তো খুবই নর্মাল একটা বিষয় আপনাদের কাছে। নমিনাল সেন্টেন্সের মধ্যে এই বিষয়গুলো থাকতে পারে, আবার ভার্বাল সেন্টেন্সের মধ্যেও থাকতে পারে। তাহলে মুবতাদা খবর, মুদাফ ইলাইহি মুদাফ, বদল মুবদাল এবং নাত মানুত, এটা সম্পর্কে আমাদেরকে ভালো জানতে হবে। আমরা যাই, একটা নতুন সেন্টেন্স তৈরি করি। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, আপনি শুরুতে আছেন, আপনি বলেন বইটা নতুন, এটার আরবি কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল আসসালাম। কিতাবু জাদিদুন। আচ্ছা, আল কিতাবু জাদিদুন কোন ধরনের সেন্টেন্স? এটা হলো গিয়া নমিনাল সেন্টেন্স। গুড। নমিনাল সেন্টেন্সে আমরা কি কি খুঁজবো? মুবতাদা খবর। মুবতাদা খবর কোনটা কোনটা? মুবতাদা হচ্ছে আল কিতাবু, খবর হচ্ছে জাদিদুন। গুড। আচ্ছা, তাহলে এটা মুবতাদা খবর। এখন বলেন এটি একটি বই। হাজাল হাজাল কিতাবু নাকি না হাজা কিতাবু? হ্যাঁ বলেন। এটি এটি আরবি কি? এটি। এটা হাজা আর একটি বই? হাজা কিতাবুন। হ্যাঁ, হাজা কিতাবুন। গুড। এখানে সাবজেক্ট প্রেডিকেট কোনটা? সাবজেক্ট প্রেডিকেট। হাজা সাবজেক্ট, প্রেডিকেট হলো গিয়া কিতাবুন। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে সাবজেক্ট প্রেডিকেট আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, জান্নাতুল খায়ের ম্যাডাম, আপনি আসবেন একটু। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাডাম বলেন, হামিদ একজন ডাক্তার। হামিদ একজন ডাক্তার। হামিদুন স্যার, ডাক্তার কি তোয়ালিবুন? সেটা তো ভুলে গেছি। ছাত্র। তবি। ছাত্র। ডাক্তারটা ভুলে গেছি স্যার। তলিবুন বললেন না? ওটা হচ্ছে তবিবুন। তবিবুন। ইয়াস, তবিবুন। হ্যাঁ, তবিবুন। তো এখন বলেন হামিদ একজন ডাক্তার। হামিদুন তবিবুন। ভেরি গুড। আচ্ছা, এখন এই হামিদটা কোন ধরনের শব্দ, নাউন নাকি ভার্ব? হামিদ নাউন। নাউন। আর তবিবুনটা কোন ধরনের ওয়ার্ড? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ না, এটাও নাউন, কমন নাউন। নাউন নাউন, রাইট ডাক্তার। স্যার, ডাক্তার। আচ্ছা, পিএন মানে হলো প্রপার নাউন, আর শুধু এন দিয়ে হচ্ছে নর্মাল নাউন কে বোঝায়। নাউন। আচ্ছা বলেন, এখন এই সেন্টেন্সে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? হামিদকে নিয়ে। তাহলে হামিদ হচ্ছে প্রপার নাউন। না না প্রপার নাউন। না না না, প্রপার নাউন না, হামিদ হচ্ছে সাবজেক্ট। আমরা নমিনাল সেন্টেন্সে দুইটা জিনিস খুঁজি, সাবজেক্ট প্রেডিকেট বা মুবতাদা খবর। সাবজেক্ট প্রেডিকেট, মুবতাদা আচ্ছা, খবর। হামিদ কি? সাবজেক্ট, হ্যাঁ, বা মুবতাদা। সাবজেক্ট। আর হামিদ সম্পর্কে ইনফরমেশনটা কি? ডাক্তার। ডাক্তার। তবিবুন, এটা হচ্ছে খবর, প্রেডিকেট। মুবতাদা খবর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হাসান মাহমুদ, আপনি আসবেন। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করবেন। ওয়ালাইকুম আসসালাম। সাবজেক্টের পরে জার মাজরুর যখন আসে সাধারণত, তখন জার মাজরুরটা খবর হয় অধিকাংশ সময়, খেয়াল করবেন। জার মাজরুর মিলে খবর হতে পারে, কিন্তু জার মাজরুর সাবজেক্ট হতে পারে না। জার মাজরুর খবর হতে পারে, জার মাজরুর সাবজেক্ট হতে পারে না। আচ্ছা, আপনি বলেন তোমাদের উপর শান্তি কি হবে আরবি? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনি আমাকে বলেন এখানে কয়টা শব্দ আছে? 3টা। ভেরি গুড। আচ্ছা, আসসালামুটা কি? আসসালামু সাবজেক্ট।
না, মানে সাবজেক্ট ঠিক আছে, ওটা পরে বলবো। না, এটা মানে শব্দ, নাউন। নাউন। গুড। নাউন। আচ্ছা, এই আলাইকুমে কি কি শব্দ আছে? আলাইকুমে দুইটাই আছে। আলা প্রিপোজিশন, আর কুম হলো তোমাদের, গুড। তোমাদের তাহলে উপর। আলাটা কি? ব্ল্যাক কালার করা। আলাটা হলো যার। যার। প্রিপোজিশন পি দিলাম। আর কুমটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, নাউন। প্রোনাউন। এখন বলেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আসসালামু। গুড। সাবজেক্ট হচ্ছে আসসালামু। আর আলাইকুম, এই দুটো মধ্যে সম্পর্ক কি? এই খবর। শব্দের মধ্যে, হ্যাঁ খবর, কিন্তু আলাইকুম এই দুটো শব্দের মধ্যে কি সম্পর্ক? যার মাজরুর। গুড। জার মাজরুর এবং খবর, এটা খবর। তাহলে সাবজেক্টও আমরা পেলাম, প্রেডিকেট বা খবরটাও আমরা পেলাম। তাহলে সাবজেক্টের পরে জার মাজরুর থাকলে অধিকাংশ সময় তারা খবর হতে পারে। খবর, সাবজেক্ট হতে পারবে না। হ্যাঁ, না সাবজেক্ট হতে পারবে না। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা জি প্লিজ। ভুলে গেছি বলে আবার একটু জানার চেষ্টা করতেছি। এই যে আলা এবং কুম মাঝখানে একটা ইয়া আছে, হ্যাঁ, এটা যেন কি ভুলে গেছিলাম, বলেছিলেন মনে পড়ছে না না। ইয়াটা কিছুই না। আলাকুম মাঝখানে ইয়াটাকে তখন হচ্ছে আপনার অ্যাক্টিভ করে দেওয়া হয় উচ্চারণের সুবিধার্থে। হ্যাঁ, আলাইকুম হয়ে যায় তখন। এটা আলা প্লাস আনতুম ছিল। আলাটা যেহেতু জার বা উচ্চারণ সুবিধা। প্রিপোজিশন, পরের শব্দকে মাজরুর করে। আনতুমের মাজরুর হচ্ছে কুম। আলাকুম সেটা হয়ে যায় আলাইকুম। ঠিক আছে। ঠিক। জি। হুজুর, এটা কি ওই যে সৌন্দর্যের জন্য বলছিলেন আসলে ওরা ইয়াটা হ্যাঁ যোগ হ্যাঁ, করার? ছান্দিক ছান্দিক। ছন্দিক কারণ। হুজুর সালাম অর্থ কি? হুজুর সালাম অর্থ কি মানে শান্তি নাকি শান্তি আসসালামু বর্ষিত হোক? আলাইকুম এটা কি, স্যার। এটা তো নাউন, তার মানে শান্তি হওয়ার কথা। আচ্ছা, সুন্দর, আপনার প্রশ্নটা শুনেছি। এখন আমরা একটু যে মুমিনুরের প্রশ্ন শুনে আসছি। জি মুমিনুর বলেন। স্যার এই যে আলা, আলাতে এখানে অলরেডি তো ইয়াটা তো এখানে আছে, এটা তো ছান্দিক তো নয় না, এটা তো এটার সাথে অলরেডি জড়িতই আছে। মানে আলা, আলার সাথে ইয়া তো আছে, আলাটার তো এটার উচ্চারণটা সাথে এটা তো একসাথে আলা, যখন পড়বে ওটা ইয়া তো হচ্ছে অলরেডি আছে, এটা জাহির হয়ে আলিফ, যাচ্ছে। না ওটা আলিফ মাকসুরা। হ্যাঁ, আলিফ মাকসুরা। ওই আলা উচ্চারণটা ওটা হচ্ছে আলিফ আলা। মাকসুরা, তখন যেটা সাথে এখানে কুমের সাথে হুম যখন হচ্ছে যখন এটা আলাইকুম, তখন ওইটা, আলাইকুম যখন কুমের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন ইয়াটা এখানে জাহির হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জাহির হয়ে যাচ্ছে। কিন্তু ওইখানে মূলত শব্দটা তো হচ্ছে ছিল আলা, কিন্তু যখনই কুমের হ্যাঁ সাথে আলা, যুক্ত হচ্ছে তখন আলাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আলাই। আলাইকুম হয়ে যাচ্ছে, তখন এটা জাহির হয়ে যাচ্ছে। অলরেডি এখানে শব্দটা আছে, ওখানে মাকসুরা হয়ে থাকে আলার সাথে, হ্যাঁ যখন অনলি আলা থাকে। হ্যাঁ। আচ্ছা, আর মোহাম্মদ মুস্তফা আপনি একটা প্রশ্ন করেছেন, সালামু মানে কি? আচ্ছা দেখেন, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেক কথা বলা যাবে এটা নিয়ে। আচ্ছা, প্রশংসা আরবি কি কেউ বলতে পারবেন? প্রশংসা। হামদুন। গুড। হামদুন মানে হলো প্রশংসা। আচ্ছা, আমরা শব্দের সাথে আল যুক্ত করা শিখেছি। মোহাম্মদ মুস্তফা আপনি বলেন তো, একটা শব্দের সাথে আল যুক্ত করলে কি হয়? নির্দিষ্ট হয়। নির্দিষ্ট হয়। আর একটা জিনিস হয়, সেটা হলো ওই সাবজেক্টের বা ওই বিষয়ের সব কিছুকে বোঝানো হয়। যেমন ইনসানুন মানে হলো একজন মানুষ। আর যখন এই ইনসানের সাথে আমরা আল যুক্ত করব, কি উচ্চারণ করব বলেন তো? আল। আল ইনসানু। গুড। এই আল ইনসানু মানে হচ্ছে মানুষ, মানে সব মানুষ। আল ইনসানু মানে সব মানুষ। আচ্ছা, হাতি আরবি কি আপনি জানেন? জি না, জানা নেই। সূরা ফিল, ফিল, ফিল। ফিল। ফিলুন মানে হচ্ছে হাতি। আর এখন আপনি হাতিতে একটা আল যুক্ত করেন। আল ফিলুন। আলফি। আল আল ফিলু। ফিলু। আল ফিলু হবে, তাহলে আর হ্যাঁ, লুন তো হবে না, না ফিলু। আল জি। ফিলু। আচ্ছা, এই আলফিলু বলে দুইটা জিনিস করা হয়। একটা হলো একটা নির্দিষ্ট হাতিকে বোঝানো যেতে পারে প্রসঙ্গ অনুযায়ী। আর একটা হতে পারে পৃথিবীর সমস্ত হাতিকে বোঝানো হতে পারে। যেমন আমি যদি বলি আলফিলু হায়াওয়ানুন কবিয়ুন জিদ্দান, হাতি খুব শক্তিশালী প্রাণী। তো এই হাতিকে আমি আল যুক্ত করে পৃথিবীর সব হাতিকে বোঝাচ্ছি যে হাতি হাতি বলতেই। সমাজ বা হাতি গোষ্ঠী বা জি অর্থাৎ হাতি জি জি জি। আচ্ছা। তারপরে আল ইনসানু, আল ইনসানু
হারিসুন মানুষ খুবই তরাপ্রিয়, মানে ব্যস্ত। তাহলে অধিকাংশ বা সকল মানুষকেই বোঝানো হয় যে মানুষ্য জাতি তারা ব্যস্ত প্রকৃতির আর কি, ব্যস্ত হয়ে যায়। একইভাবে হামদুন মানে হলো প্রশংসা, আর আল যুক্ত করে যত প্রশংসা আছে সব প্রশংসাকে বোঝানো হয়। আলহামদু মানে যাবতীয় প্রশংসা, যত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। হ্যাঁ, আচ্ছা, সালামুন মানে শান্তি, কিন্তু এর আগে যখন আমরা আল যুক্ত করে দিচ্ছি তখন হয়ে যায় আসসালামু, মানে যত শান্তি আছে, যত নিরাপত্তা আছে সবকিছুই আসসালামু। অর্থাৎ আল যুক্ত করে আমরা নির্দিষ্টও করি, আবার আল যুক্ত করে ওই বিষয়ের সবকিছুকে আমরা বোঝাই। হুজুর, আমার প্রশ্নটা ছিল আসলে যদিও প্রাসঙ্গিক না আজকে টেক্সটের সাথে, আসসালামু তো নাউন মানে শান্তি, জি তাহলে আসসালামু আলাইকুম হলো গিয়ে শান্তি বর্ষিত হোক, তো বর্ষিত হোকটা কি ইমপ্লাইড নাকি এর কোনো আরবি এখানে আছে? না, নাই নাই, ওইভাবেই আপনি যেটা বললেন যে মানে ইমপ্লাইড। হ্যাঁ ইমপ্লাইড, এবং এইভাবেই বলা হয়। যেমন জি জি জি। আহ, আছে, এই এই আরবিটা নাই, আছে শব্দটার আরবি নাই, বুঝছেন? মাউজুদুন আচ্ছা, যদিও আছে বলা হয়, কিন্তু আছে বলা, আছেটা মানে বা ইজ এর আরবি হয় না। হ্যাঁ, ইজ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ওরকম আর ঠিক কি। আছে হুজুর, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। জি, আচ্ছা হাসান মাহমুদ, আরেকটা বলেন, বইটি টেবিলটির উপর। আল কিতাবু আলা মাকতাবিন। আবার বলেন। আল কিতাবু আলা মাকতাবিন। সেটা হচ্ছে বইটি একটি টেবিলের উপর। শুদ্ধ হয়েছে আপনার বাক্যটা আচ্ছা বলা। আচ্ছা, আল কিতাবু আলাল আলাল মাকতাবিন। আলাল, মাকতাবিন। আলাল মাকতাবিন কি হবে? আলাল মাকতাবি। ইয়েস, আল কিতাবু আলাল মাকতাবি। এখন বলেন কোন শব্দটা কোন ধরনের? আল কিতাবুটা কি? আল কিতাবু নাউন। গুড। আলাটা কি? আলা হ্যাঁ, আলা, আলা হলো প্রিপোজিশন। গুড। আল মাকতাবিন হলো নাউন, এটাও নাউন। গুড। এখন বলেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আল কিতাবু। আর আলা এবং আল মাকতাবির সাথে সম্পর্ক কি? জার মাজরুর। গুড। এই জার মাজরুর মিলে হলো খবর। এখন খবর। মুবতাদা খবরের দিকে চলে যাবে, মুবতাদা খবর। এই হলো আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফ এই বাক্যটার। আচ্ছা, এখন অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হলো জুলিয়া চৌধুরী, আপনি আসবেন। সাবজেক্টের পরে মুদাফ মুদাফ ইলাইহি যদি থাকে তখন ডিপেন্ডেন্সি গ্রাফটা কেমন হবে আমরা দেখি। সাবজেক্টের পরে যদি মুদাফ মুদাফ ইলাইহি থাকে, আপনি বলেন তো, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরোটা বলেন সুন্দর করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, মুহাম্মাদুর মুহাম্মাদুন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, তারপরে কি? রাসূলুল্লাহ শেষে কি হবে? রাসূলুল্লাহ হি, ঠিক আছে? মুহাম্মাদুন রাসূলুল্লাহ হি। রাসূলুল্লাহ রাসূলুল্লাহি। এখন বলেন এখানে কোন শব্দটা কোন ধরনের? মুহাম্মাদটা কি? মুহাম্মদ এখানে সাবজেক্ট। না, সাবজেক্ট তো পরে, মানে এটা কি নাউন না নাউন। ভার্ব? প্রপার নাউন, নাউন। প্রপার নাউন, পিএন। আচ্ছা, রাসূলুনটা কি? রাসূল এখানে হচ্ছে মুদাফ। না, সেটা তো পরে ম্যাডাম, এটাও নাউন। আর এটাও নাউন। আল্লাহটাও প্রপার নাউন, ঠিক আছে? এখন বলেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে মুহাম্মদ, মুহাম্মাদুন। আর রাসূলুন এবং আল্লাহর সাথে সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। গুড। তাহলে খবর কোনটা ম্যাডাম? খবর হচ্ছে রাসূলু, মানে মুহাম্মদ রাসূল। রাসূল, ঠিক আছে? মুহাম্মদ রাসূল। এখন যদি প্রশ্ন আসে, লক্ষ্য করবেন যে মুহাম্মদ মারফু কেন, বা মুহাম্মদ মারফু মানসুব নাকি মাজরুর? আপনি যদি উত্তর দেন মারফু, তখন তারপর যদি জিজ্ঞেস করা হয় কেন, তখন যদি বলেন পেশ আছে তাই, তাহলে এটা হবে না, খুবই ভুল উত্তর। প্রথমত প্রশ্ন ম্যাডাম আপনার কাছে, মুহাম্মদ মারফু মানসুব নাকি মাজরুর? সরি সরি, রাসূল মারফু মানসুব নাকি মাজরুর? এটা হচ্ছে মারফু। গুড। কেন?
সাবজেক্ট যদি মারফু হয় তাহলে প্রেডিকেটও ওটাকে ফলো না, করবে। সাবজেক্ট প্রেডিকেট তো সবসময় মারফু, প্রেডিকেট বা খবর সেজন্য মারফু, ঠিক আছে। আর রাসূলুল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি মুদাফ। এটা কি বলতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই, এখানে জি, যে রাসূলু, এখানে রাসূলু একটা শব্দ যখন ভাগ করে দিলেন তখন রাসূলুন না হয়ে রাসূলু হইল কেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। দেখেন, এই রসুলু যদি মুদাফ হয়, মুদাফ কি কি নিতে পারে না? আর তুমি তানবিন নিতে পারে না, বলেন। আল এবং তানবিন না নিতে না, পারে না স্যার। যিনি প্রশ্নটা করেছেন তিনি বলবেন। আচ্ছা, রসুলুল্লাহি, এটা এই ফ্রেজটা কোন ধরনের ফ্রেজ? অর্থ কি? রসুলুল্লাহি অর্থ কি? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ কোনটা? মুদাফ রাসূল মুদাফ ইলাইহি ইলাহি। তাহলে রসুল মুদাফ কি তানবিন নিতে পারে? আমি হুজুর আসলে রুলটা আপনি বলছেন যে আমার মনে নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে আপনি যখন শব্দগুলি ভাগ করে দিচ্ছেন হ্যাঁ, তখন তো হলো জিনিসটা হলো হবে কিনা সেই জন্য তখন তো আচ্ছা, সেটা তো না, আমরা তো তৈরি দিল। করছি না। তৈরি করলে নিয়ে আসতাম ওইভাবে, তৈরি করে নিয়ে আসতেছি আমরা, হ্যাঁ, এজন্য এইভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এইভাবে শুধু পেজ দিয়ে রাখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো মুদাফ, মুদাফ তো পেশ আচ্ছা আচ্ছা একটাই হবে, হ্যাঁ, একটাই হবে। আচ্ছা, না আমি মনে করছি যে রাসূলুল্লাহ যখন হলো একসাথে করে দেওয়া হবে তখন হলো এই ফর্মে আসবে, আসলে তা না। না, আমি তো জাস্ট আপনাদের শেখানোর জন্য একটু আলাদা আলাদা করে লিখেছি, হ্যাঁ, কিন্তু আচ্ছা ঠিক আপনি আছে, যখন বইয়ে পাবেন সেটা মেশানো মেশানোই পাবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক থ্যাংক। আছে, জি। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করছি এখানে। নেক্সট দিন থেকে বাকিগুলো ইনশাআল্লাহ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।